আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এসি নিয়ে পড়লাম মহা বিপদে, কারণ গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এসি নিয়ে একটু ঝামেলা হচ্ছে আর কি। তো আজকে মূলত এসি লাগাবো। তো মিস্ত্রিদেরকে ফোন দিছি আগে, তারা আসতেছে বলছে। তো তাদেরকে আমি আগে থেকে সব কিছু বলে দিয়েছি যে কি কি লাগবে, তারা ওই অনুযায়ী সব কিছু নিয়ে আসছে। তো মেন ঝামেলাটা হচ্ছে আমরা মূলত এসিটা নিয়ে আসছি বাড়ি থেকে, মানে আমাদের বাড়িতে এসি লাগানো ছিল, ওইখান থেকে আমরা নিয়ে আসছি এসি খুলে ঢাকায়। তো এই এসি আনাটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। এখানে সে দেখতেছিল যে গ্যাস আছে কিনা, যেই মিস্ত্রিদেরকে দিয়ে বাড়ি থেকে খোলাইছি আর কি। তো সেই মিস্ত্রি আর কি এসি খোলার সময় সমস্ত গ্যাস একবারে বের করে দিছে। মানে এখন মূলত এসির মধ্যে কোনো গ্যাসই নেই, কোনো বিন্দু পরিমাণ কোনো গ্যাস নেই। তো এখানে তারা পাইপ খুলতেছিল, মানে পাইপের উপরে যে টেপ লাগানো থাকে সেই টেপ খুলতেছিল। টেপ খোলার পরে দেখি এই পাইপটাও মানে এমনভাবে ওরা ভাঁজ করছে আর কি, পাইপটা ফেটে গেছে একবারে। মানে কি বলবো, মানে এক জায়গা না, মানে 3-4 জায়গা এরকম ফেটে গেছে আর কি, গোল গোল করে আর কি ওরা মানে ভাঁজ করছিল আর কি, যে কারণে 2-3 জায়গা ফেটে গেছে। আর এইখানে মূলত আমরা এসি লাগাবো এই জানলাটার উপরে। আর এখানে তার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব কিছু নিয়ে আসছে। আর একটু আগে একবার চেক করছিল, এসির মধ্যে কোনো গ্যাস নাই। তো আর পাইপ চেঞ্জ করতে হবে, মানে মোটামুটি আমার প্রায় 8-10 হাজার টাকা একটা জরিমানা লেগে গেল ফাউ ফাউ। তো এখানে তারা আগে এসিটা পুরোপুরি খুলবে, খোলার পরে এসি সার্ভিসিং করবে, ওয়াশ করবে, তারপরে তারা লাগাবে। তো এখানে তারা এই পিছনের পাইপটা দেখতেছিল যে এসির সাথে যে পাইপটা থাকে এই পাইপটা ঠিক আছে কিনা। তো এটা খোলার পরে দেখলো এটা ঠিক আছে, কারণ এটা তো আর তেমন নড়াচড়া হয় নাই, এটা ওর জায়গা মতোই ছিল আর কি, যে কারণে এটা তেমন একটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর এখানে তারা এখানে মাপ নিচ্ছিল আর কি, মানে কোথায় কি ড্রিল করবে, মানে সোজা হচ্ছে কিনা বেঁকা হচ্ছে কিনা এটা দেখতেছিল আর কি। তো এখানে ড্রিল করতেছিল। মানে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো যে আপনারা যখন বাসা চেঞ্জ করবেন অবশ্যই আপনারা ভালো মিস্ত্রি বা দক্ষ যারা আছে তাদেরকে দিয়ে কাজগুলি করাবেন, না হলে আপনাদের উপরে 8-10 হাজার টাকা জরিমানা লেগে যেতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে। তো আমি কয়েক জায়গা মূলত কথা বলছি, তারা এক একজন 14,000-15,000 পর্যন্ত চাইছে আর কি। তো অনেক কষ্টে জোরাজুরি করার পর একটা আর কি পাইছি, আমার প্রায় 8-10 হাজার টাকা ফাউ ফাউ একটা জরিমানা লেগে গেছে আর কি। তো কি আর করার, কিচ্ছু করার নাই। এখন মিস্ত্রিদের ক্ষেত্রে বললেও লাভ নাই, তারা তো আর এসে মানে ই করে দিয়ে যাবে না, যা ক্ষতি হওয়ার সব আমার হয়েছে। তো এখানে সব কিছু পাইপ টাইপ এখন কিনে আনা হয়ে গেছে। আনার পরে তারা এখন এটাকে আগুন দিয়ে জানি কীভাবে ঝালাই দিচ্ছে না কি করতেছে বুঝতেছি না এটা আর কি। তো একটু পরে এখানে আবার হঠাৎ করে আগুন ধরে যায়, আমি তো ভয় পাইছি কি হইলো না কি হইলো। এই যে এখনই দেখবেন এখানে মানে পুরো একটা আগুন ধরে গেছে আর কি, মানে কার্পেটে যদি লাগতো পুরোটা মনে হয় একবারে মানে আগুন ধরে যেত আর কি। এটা মানে ভুলবশত হয় নাই, এটা নাকি এভাবেই আগুন জ্বলে আর কি, যখন ছুটায় আলাদা করে তখন আগুন জ্বলে এইভাবে। তো এখন এই এসিটা ভিতরের যে ইনডোর যে এসিটা থাকে এটা মূলত ওরা দেয়ালে লাগাবে। তো লাগানোর আগে সব কিছু মানে ওয়াশ টোয়াশ করে একবার এখন সেট করলো আর কি, এখন এটা একবারে লাগাবে। আর এখানে যে ডিসপ্লেটা থাকে আর কি, ডিসপ্লে বলতে যেটা আমরা দেখি আর কি, মানে কততে চলতেছে এসি বা কম বেশি, সেই ডিসপ্লেটা এখন লাগাচ্ছে এখানে আর কি। তো এসি মূলত আমাদের সব কিছুই ভালো ছিল, সব কিছু একবারে ফ্রেশ নতুন অবস্থায় ছিল। তো যতটুকু ক্ষতি হয়েছে মানে মিস্ত্রির কারণে আমার পুরো ক্ষতিটা হয়েছে আর কি। তো এখন ওরা এখান থেকে মানে ভিতরের যে ইনডোরের যে এসিটা ছিল ওইটা এখন লাগাচ্ছে আর কি, মানে ভিতরের মোটামুটি কাজ সম্পূর্ণ শেষ প্রায়। এখন বাহিরের যে মেন কাজটা বাকি আর কি, এটা আমরা থাকি 5 তলায়। আর তারা এখন একজন যে মানে বাহির থেকে লাগাবে সে নিচ থেকে 5 তলায় উঠবে দড়ি ঝুলে ঝুলে, এবং এসি 10 তলা, আমাদের 11 তলা বিল্ডিং, 11 তলা থেকে দড়ি দিয়ে বেঁধে আর কি মানে 5 তলা এখানে আর কি আনবে। তো এই কাজটা খুবই রিস্কি একটা কাজ। মনে করেন যদি এখান থেকে কোনোভাবে পড়ে যায় তাহলে বাঁচার কোনো অপশনই নাই, কারণ 4-5 তলা থেকে যে কোনো মানুষ নিচে পড়ে যায় তার বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। তো এখন আমি নিচে যাচ্ছি, আর ওই লোকগুলো এখন দড়ি মানে ধরে ধরে উপরে উঠতেছে, যে দেখেন কি রিস্কি একটা কাজ, যদি এখান থেকে আল্লাহ না করুক পড়ে যায় তো মানে বাঁচার কোনো অপশন নাই আর কি, ডাইরেক্ট জায়গায় মারা যাবে আর কি। তো এটা দেখে আসলে খারাপ লাগতেছিল আর কি, টাকার জন্য মানুষ কত কি না করে। আর এটাও কথা যে তারা যদি এই কাজগুলো না করে তাহলে হয়তো আমরা এসির বাতাস খেতে পারতাম না, বা আমরা তো মানে আরামে থাকতে পারতাম না। তারা এই কাজগুলি করার বিধায় আমরা এসি লাগাইতে পারতেছি, এসিতে থাকতে পারতেছি। আর এই যে দেখেন এত বড় একটা বিল্ডিং, এখান থেকে সে ঝুলে ঝুলে আর কি এখানে কাজ করতেছে আর কি, গ্রিলের সাথে আর কি তার বেল্ট বেঁধে আর কি, মানে খুবই রিস্কি একটা কাজ। তো সে এখন বাইরের যেই অ্যাঙ্গেলটা লাগাবে অ্যাঙ্গেলের জন্য ঢিল করতেছিল। আর এই ছাদ থেকে যে একটা লোক এখানে দাঁড়ায় আছে প্রায় 11 তলা থেকে, দেখেন নিচে তাকাইলেও তো ভয় লাগে আর কি, তারা কীভাবে কাজ করে আমি জানি না। তো এখান থেকে এখন এসিটা বেঁধে আর কি নিচে ফেলাবে। তো এখন এসি ছাদে নিবে। তো এখন 5 তলা থেকে এসি ছাদে নেওয়া হচ্ছে।
তো এখানে দুইটা লোক ধরে ধরে উপরে নিচ্ছে। আর এইটা হচ্ছে ও মানে প্রচণ্ড ভারী একটা জিনিস আর কি, বাইরের যে মেশিনটা থাকে এটা অনেক ওজন। আমি একবার মানে গাড়ি থেকে উপরে আনছিলাম আর কি, আমার খবর হয়ে গেছে আর কি, আঙ্গুল পুরো মনে হয় কেটে গেছে, এরকম অবস্থা, অনেক ওজন এটা। তো তারা দুজনে এটা ধরে ধরে উপরে নিয়ে আসছে। তো এখন এটা হচ্ছে মানে বাঁধতেছে আর কি, এটা বাঁধার পরে এটা ওরা আর কি নিচে ফেলে দিবে আর কি। তো এটাও খুবই রিস্কি একটা কাজ, যদি এটা কোনোভাবে ছুটে পড়ে যায় জায়গায় মেশিনটা শেষ হয়ে যাবে। আর এইদিকে সূর্য দেখতেছিলাম যে মানে বিকালের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে ওদের কাজ দেখতেছিলাম কীভাবে কী করে। আর মিস্ত্রিরা যখন কাজ করবে অবশ্যই সাথে সাথে থাকবেন, আর না হলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে কোনো একটা। কারণ ওরা দেখা যায় কিছু কিছু মিস্ত্রি থেকে তারা খুবই ফাঁকিবাজ, আপনার ক্ষতি করে দিয়ে যাবে, আপনি বুঝবেনও না। তো এখান থেকে ওরা হচ্ছে এখন ফেলাচ্ছে আর কি নিচে। তো ওরা মানে কথা বলা বলি করতেছিল, এইভাবে ফেলান এইভাবে ফেলান আর কি। তো এখান থেকে ফেলাচ্ছিল আর আমি দেখতেছিলাম এখানে আসলে মানে এখানে যে সানসেট থাকে সেই সানসেট আর কি বেঁধে যায় একটু পরপর। প্রতি তলায় তো একটা সানসেট থাকে, মানে জানালার উপরে বা প্রতি তলায় একটা একটা করে সানসেট থাকে, ওই প্রতি তলায় যাওয়ার পরেই মানে এটা বেঁধে যায় আর কি। তো ওইটা আবার টানাটানি করে নিচে নামাইতে হয়। তো এখান থেকে হচ্ছে একটা লোক নামবে, নামার পরে সে বাহির থেকে মানে দড়ি নড়াচড়া দিয়ে নিচে ফেলাবে আর কি। তো এটা আসলে খুবই রিস্কি একটা কাজ। নিচে যে ছিল তার তো মাথায় বেল্ট ছিল, কিন্তু তার কোনো বেল্ট ছিল না, যদি এখান থেকে সে বাই চান্স আল্লাহ না করুক পড়ে যায় জায়গায় শেষ। আসলে খুবই রিস্কি কাজ, এদের দেখলেও খারাপও লাগে, তো কি আর করার। তো এখানে নামাচ্ছিল, একটু ঝামেলা হয়েছে, এখানে নামাইতেই প্রায় আধা ঘন্টার মতো লাগছে। কারণ ওই যে বললাম পতিতালায় সানসেটে যাওয়ার পরে বেঁধে যায়, যে কারণে একটু ঝামেলা হয়েছে আর কি। তো এটা হচ্ছে নিচের সানসেট আর কি বেঁধে গেছে আর কি। তো উনি অনেক কষ্ট করে লাথি টাথি দিয়ে মানে চেষ্টা করতেছে, কিন্তু যাচ্ছে না। তারপরে অনেক কষ্ট করে আর কি নামাইতে হয়েছে আর কি, মানে প্রতি তালায় যাওয়ার পরে এটা মানে আটকাইয়া যায়, মানে এটা হচ্ছে ঝামেলা হয়ে গেছে আর কি। তো আমি নিচে চলে আসলাম, আর নিচে থেকে দেখতেছিলাম যে আপনারা দেখলেই বুঝবেন যে এখানে প্রতি তালায় একটা সানসেট থাকে, এই সানসেট আর কি বেঁধে যায়। আর এই লোকটা হচ্ছে যে পাঁচতলা এখানে দাঁড়ায় আছে, তারও কষ্ট হচ্ছে, সে প্রায় 1.5-2 ঘন্টা এখানেই ছিল আর কি। তো বাইরে ঝুলে থাকা তো আসলে কষ্টকর একটা বিষয়। তো অনেক কষ্টের পরে এটা নামছে আর কি, অনেক প্রায় আধা ঘন্টা সময় লাগছে এটা নামতে। তো মূলত তারা আসছে হচ্ছে প্রায় 3:30টায়, আর এসি কমপ্লিট করে মানে সম্পূর্ণ স্টার্ট করে দিয়ে গেছে ওরা প্রায় 8:30টায়। তো বুঝেন প্রায় কত সময় লাগছে, প্রায় 4-5 ঘন্টার মতো সময় এখানেই লাগছে ওদের। তো আজকে মূলত যারা আসছিল যে বাইরে ঝুলতেছে সে মূলত মেন মিস্ত্রি আর কি, আর সাথে একজনকে নিয়ে আসছিল, তারা হচ্ছে মনে অতটা এক্সপার্ট না, এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে আর কি। তো প্রায় রাত হয়ে গেছে, সন্ধ্যা অন্ধকারের মধ্যে বাইরের লোকটা এখনও কাজ করতেছে, এখনও বাহির থেকে গ্যাস দিচ্ছে আর কি। তো এখন মূলত গ্যাস দেওয়া শুরু করছে, গ্যাস দেওয়ার পরপরই গ্যাস যখন ভিতরে চলে যাবে তখন এটা আর কি ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হবে। তো আলহামদুলিল্লাহ এসি চলা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে আমি আবারও আর একটা কথা বলবো, এটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি কেউ কোনো দিন এসি খুলেন বা বাসা চেঞ্জ করেন, তো অবশ্যই মানে যারা দক্ষ তাদেরকে দিয়ে খোলাবেন, না হলে আপনি ধরা খেয়ে যাবেন পুরোপুরি আকারে। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।